বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। সকাল থেকে দলীয় ফর্ম নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির দলীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। এতে নয়াপল্টন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এবার প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা, জামানত ফি ধরা হয়েছে ৫০,০০০ টাকা। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন। এর বিপরীতে গত ২ দিনে ১,০২৫টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টন কার্যালয়ে রয়েছে সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, সংরক্ষিত মহিলা আসনে আজকে কতজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন, সেই সাথে প্রার্থীরা কি বলছেন, সেখানকার অবস্থা আমাদের জানাবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির মহিলা নেত্রী যারা রয়েছেন সংরক্ষিত মহিলা আসনে ৫০টি আসনের মধ্যে ৩৬টি আসন কিন্তু বিএনপি নেতৃত্বাধীন জোট তারা পাবে। সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত ১,০৭২টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে আর জমা পড়েছে ৩০০টি। আমরা দেখেছি বিএনপির এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেত্রীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে এসেছেন। তারা বলছেন যে তারা দীর্ঘদিন দলের সাথে রয়েছেন, বিভিন্ন ত্যাগ তারা স্বীকার করেছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। অন্যদিকে বিএনপি থেকে জানানো হয়েছে, অন্যদিকে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যারা বিগত দিনে যারা এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং তাদেরকেই কিন্তু বেছে নেওয়া হবে। তারা কিন্তু বলেছেন যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে সেটি কিন্তু মেনে নেওয়া হবে না এবং তাদেরকে কিন্তু কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু এটাও নিশ্চিত করেছেন যে বিগত সময়ে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন, বিএনপির রাজনীতিতে যাদের অবদান রয়েছে তাদেরকে কিন্তু এখানে বেছে নেওয়া হবে। তো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য। সাদিয়া। ধন্যবাদ হাসান।